আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অহংকার হচ্ছে আমার চাদর, যে এটা নিয়ে টানাটানি করবে সে ধ্বংস হয়ে যাবে। কাপড়ের অভাবে ক্লাসে যেতে পারছে না, কতটা কষ্ট করে তারা ইলম অর্জন করত। আমি অন্য কোথাও যেতাম না এই কারণে যে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস ছুটে না যায়, আমি সারাক্ষণ তার সাথে থাকতাম। করেছিলেন 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। আমাদের 10টা হাদিস আমরা দাঁড়িয়ে শোনাতে পারবো কিনা, আমরা অনুপ্রাণিত হই, উত্তেজনা কাজ করে, যাতে মনে হয় যে আমরা এই সময়ে কিছুই করছি না। সম্মানিত উপস্থিতি, ঘটনাটা বর্ণনা করছেন মুহাম্মদ বিন কুদামা। প্রতিটা ছাত্রর অন্তরে এই শব্দটা গেঁথে রাখা দরকার। তিনি বলছেন, কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব নয় শরীরকে আনন্দ দিয়ে, শরীরের উপভোগ দিয়ে, শরীরকে বিশ্রাম দিয়ে কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এই পৃথিবীতে ইমাম ইবনে তাইমিয়ার চাইতে জগৎ বিখ্যাত বা শ্রেষ্ঠ আলেম, বড় আলেম আমি কাউকে দেখিনি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে সাপ্তাহিক তালিমি বৈঠকের সম্মানিত সভাপতিকে এবং সেই সাথে যারা দায়িত্বশীল বৃন্দ আছেন তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দ্বীনি খেদমতকে জান্নাতের বিনিময়ে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে কায়ে মনোবাক্যে দোয়া করছি আমার সামনে আজকে উপস্থিত তালিমি বৈঠকের এবং মার্কাজের প্রাণপ্রিয় ছোট বড় ছাত্র ভাইয়েরা। দেখুন, আমরা আজকে এমন একটি মহতী অনুষ্ঠানে, এমন একটি মহতী মিলন মেলায় উপস্থিত হয়েছি যেটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটি কাজ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহওয়াতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি সন্ধ্যা ব্যয় করলো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যেকার যা কিছু আছে সব কিছুর চাইতে এই একটি সকাল, একটি সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করা উত্তম হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। বুখারীর 2816 নম্বর হাদিস এটা। সম্মানিত উপস্থিতি, এরপরে বিখ্যাত তাবেঈ সুফিয়ান ইবনে উয়াইনা তিনি বলছেন, তানজিলুর রাহমা ইনদা যিকরি সালিহিন। ওই বৈঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়, যেখানে সৎ লোকেরা আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়, কুরআন এবং পবিত্র সহিহ সুন্নাহর প্রচার ও প্রসার করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই তালিমি বৈঠকে অংশগ্রহণ করেছেন, আজকে এই তালিমি বৈঠকে দেওয়া শ্রমটা, তালিমি বৈঠকে দেওয়া সময়টা আল্লাহ যাতে আমাদেরকে উত্তম বিনিময় দান করেন, জান্নাতের বিনিময়ে এই সময়টাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বর্তমান সমাজের চিত্রটা একটু লক্ষ্য করি, বর্তমান সমাজের দিকে যদি আমরা একটু তাকাই, একটু খবরের পৃষ্ঠাগুলো যদি উল্টাই, তাহলে নিত্য নতুন দিনে নিত্য নতুন খবর আমরা দেখতে পাই। কি সেটা? নিত্য নতুন দিনে আমরা দেখতে পাই প্রতিনিয়ত, প্রতিদিনে লুট, গুম, হত্যা, ধর্ষণ, ইফটিজিং ইত্যাদি মানে হতেই আছে। বর্তমান সময়ে দেখা যায় বাবা তার নিজ সন্তানকে হত্যা করেছে, সন্তান তার পিতামাতাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। প্রতিনিয়ত আপনি এই খবরের পাতায় এগুলো দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের সমাজের দিকে লক্ষ্য করে আমরা বলতে পারি, বর্তমান সময়ে আমরা যেই সময়টা পার করছি, যেই সময়টাতে আমরা উপস্থিত হয়েছি, এই সময়টা সেই জাহেলি যুগকেও হার মানিয়েছে, তার চেয়েও বর্বরতায় নিমজ্জিত হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে নৈতিক শিক্ষা, পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর সঠিক জ্ঞান না থাকা। সম্মানিত উপস্থিতি, দেখুন
একবার 1835 সালে ইংরেজ সরকার তিনি বলছেন এই জাতিকে ধ্বংস করার জন্য বা ইংরেজরা এই পুরো এশিয়া মহাদেশকে তাদের পূজারী বানানোর জন্য 1835 সালে একটি কথা বলেছিলেন। তারা বলেছিলেন, উই মাস্ট এট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম আ ক্লাস হু মে বি ইন্টারপ্রেটার্স between us and the millions whom we govern, a class persons, Indians in blood and color, but English in taste, in morals and in intellect. সম্মানিত উপস্থিতি, ইংরেজ সেদিন বলেছিল যে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এমন একটি জাতি, এমন একটি শ্রেণী তৈরি করতে চাই যারা আমাদের কথা মতো আমাদের পূজারী হবে। তবে তারা রঙে অর্থাৎ তারা কালার, তারা বর্ণে হবে ইন্ডিয়ান, ভারতীয়, তারা ভাষায় হবে ভারতীয়, কিন্তু তাদের চিন্তা চেতনা, বুদ্ধিমত্তা, তাদের নীতি নৈতিকতা হবে ইংরেজ। বর্তমান সমাজ সেটাই আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সমাজে তারা যেই আস্তে আস্তে বিষ প্রয়োগ করেছে, 190 বছর ধরে তারা এশিয়া মহাদেশকে শাসন করেছে। শুধুমাত্র তারা শাসনই করেনি, তারা তাদের যেই চালচলন, কালচার, ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজের মধ্যে, আমাদের শ্রেণীর মধ্যে, আমাদের জাতীয়তার মধ্যে তারা প্রবেশ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই সমাজকে সংস্কার করবে কি? এই সমাজকে সংস্কার করার জন্যই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন ইলম অর্জন করব, কোন জ্ঞান অর্জন করব? অবশ্যই নৈতিক জ্ঞান অর্জন করব, অবশ্যই দ্বীনি ইলম অর্জন করব, যেই ইলমের মাধ্যমে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করা যায়, যে ইলমের মাধ্যমে জাতিকে সংস্কার করা যায়। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী জগৎ বিখ্যাত আলেম, কুরআনের পরে যেই কিতাবকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সেই কিতাবের নাম কি? বুখারী, সহিহুল বুখারী। সেই বুখারীর লেখক তিনি বলছেন, এবং তিনি তার ইমাম বুখারীর 16 নম্বর প্রথম খণ্ডের 16 নম্বর অধ্যায়ের একটি বাব নিয়ে এসে তিনি বলছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজের পূর্বে জ্ঞান অর্জন করা। তিনি দলিল নিয়ে আসছেন সূরা মুহাম্মাদের মধ্যে, তিনি বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের জ্ঞান অর্জন করো। সম্মানিত উপস্থিতি, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান শুধুমাত্র নৈতিক প্রতিষ্ঠান থেকেই, দ্বীনি প্রতিষ্ঠান থেকেই অর্জন করা সম্ভব, দ্বীনি শিক্ষকদের মাধ্যমে অর্জন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটু চেষ্টা করব জানে নেওয়ার যে কিভাবে সালাফরা, কিভাবে সাহাবীরা, কিভাবে পূর্বের তাবেঈনরা তারা ইলম অর্জন করেছেন। তাই আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইলম অর্জনের পথে কষ্ট স্বীকার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মূসা আলাইহিস সালামের দিকে তাকাই, মূসা আলাইহিস সালামের জীবনী যদি আমরা পড়ি, জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাবো তার জীবনীতে একটি ইলমের অনেক গভীর একটা আলোচনা, ইলমের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাটি পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াতে নিয়ে এসেছেন, সুস্পষ্টভাবে, সাবলীলভাবে, মার্জিতভাবে, সুন্দরভাবে। সম্মানিত উপস্থিতি, শুধু সূরা কাহফেই বর্ণিত হয়েছে বিষয়টা এমন নয়। বুখারীর 6165, মুসলিমের 6165 এবং বুখারীর 4725 থেকে 727 নম্বর হাদিস পর্যন্ত বর্ণিত হয়েছে এই ঘটনাটি। অনেক বড় কাহিনী, আরবি বলা সম্ভব হচ্ছে না, সংক্ষিপ্ত সময় চেষ্টা করছি সার সংক্ষেপটা তুলে ধরা। সম্মানিত উপস্থিতি, একদিন বনু ইসরাইলের এক জালসায়, এক সভায়, এক মজলিসে মুসা আলাইহিস সালাম তিনি
দার্স দিচ্ছেন, আলোচনা পেশ করছেন। হঠাৎ এক ব্যক্তি বলে উঠলেন যে বর্তমান সময়ে সবচাইতে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই সময়ে তো আমার চাইতে জ্ঞানী কেউ নেই। তিনি নির্দ্বিধায় বলে দিলেন যে আমি হচ্ছি সবচাইতে জ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের এই কথাটি পছন্দ করেননি। তিনি মনে করলেন যে এটি একটি অহংকার সুলভ কথা হয়ে গিয়েছে। তাই মুসা আলাইহিস সালামকে বললেন, দুই সমুদ্রের মধ্যস্থলে এমন এক ব্যক্তি রয়েছে যে তোমার চাইতেও বেশি জ্ঞান রাখে। আমরা সকলেই তার নাম জানি। নাম কি? খিজির। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সেই ব্যক্তির সন্ধান দিন, কিভাবে আমি তার কাছ থেকে জ্ঞান লাভ করতে পারবো। আপনি আমাকে পথ বাতলে দিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দরভাবে বলে দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যাও, একটি থলেতে মাছ নাও এবং তোমার ভাই ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, তাকে সাথে নিয়ে তুমি পথ চলতে থাকো। সমুদ্রের সাইড দিয়ে তুমি চলতে থাকো। যেখানে মাছ জীবিত হয়ে পানিতে লাফ দিবে সেখানেই তুমি তার সাক্ষাৎ পাবে, খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন তারা চলতে থাকলেন পথ। চলতে চলতে ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে তারা বিশ্রাম নেওয়ার জন্য এক পাথরে মাথা দিয়ে শুয়ে পড়লেন। পক্ষান্তরে তারা যখন ঘুমিয়ে গেলেন তখন ওই মাছটি থলে থেকে বের হয়ে পড়ে গেল পানিতে। এই ঘটনাটি ইউশা বিন নুন তিনি জেগেছিলেন, তিনি দেখলেন, প্রত্যক্ষ করলেন। কিন্তু পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালাম জাগ্রত হলেন, তিনি এই ঘটনাটি ভুলে গেলেন। তারা আবার পথ চলতে শুরু করলেন। চলতে চলতে একদিন এক রাত পার হয়ে গেল। তারা যখন আবার ক্লান্ত হয়ে গেলেন, তখন বিশ্রাম নেওয়ার জন্য যখন বসলেন, তখন ইউশা বিন নুনের মনে পড়ল যে হায় হায়, আমি তো দেখেছি যে কোথায় মাছটি জীবিত হয়ে পানিতে পড়ে গিয়েছে। তখন তিনি মুসা আলাইহিস সালামকে বললেন। মুসা আলাইহিস সালাম আবার সেখান থেকে ব্যাক করলেন সেই স্থানে। তাহলে তারা জ্ঞান অর্জন করার জন্য কতটা কষ্ট স্বীকার করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে ঘটনা আমরা জানি। যখন সাক্ষাৎ হলো খিজির আলাইহিস সালামের কাছে, সেই স্থানে এসে মুসা আলাইহিস সালাম তিনি দেখছেন যে তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। এরপর তিনি তাকে বললেন যে আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। তিনি বললেন যে আপনি পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে ঘটনা, খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম যখন চলছেন, চলতে চলতে খিজির আলাইহিস সালাম নৌকা ছিদ্র করে দিলেন, প্রথম ঘটনা। এরপরে তিনি এক বালককে হত্যা করলেন। এরপরে তিনি একটি ওয়াল দাঁড় করিয়ে দিলেন। এভাবে লম্বা ঘটনা। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার সারসংক্ষেপ যেটা, সেটা বোঝানোর জন্যই এই ঘটনাটি আজকে উল্লেখ করা। তাহলে এখান থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারি, দুইটি বিষয় অনুধাবন করতে পারি। প্রথম বিষয়টা কি? কখনোই অহংকার করা যাবে না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল কিবরিয়াউ রিদাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অহংকার হচ্ছে আমার চাদর, যে এটা নিয়ে টানাটানি করবে সে ধ্বংস হয়ে যাবে। সুতরাং ইলম অর্জনের ক্ষেত্রে কখনোই অহংকার করা যাবে না। যে অহংকার করবে সে অবশ্যই ধ্বংস হবেই হবে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম অহংকার বশত বা ভুল বশত যেভাবেই হোক তিনি বললেন যে আমি সবচেয়ে জ্ঞানী। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম অন্বেষণের জন্য প্রেরণ করলেন। এবং তিনি যে ইলম অন্বেষণের জন্য পথ চললেন, সেটা কি সহজ ছিল? অবশ্যই অনেক কঠিন ছিল। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা তাকাই, আমাদের প্রখ্যাত সাহাবী, সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মূল নাম হচ্ছে আব্দুর রহমান, কুনিয়াত আবু হুরায়রা। ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরি খায়বার যুদ্ধের সময় এবং মৃত্যুবরণ করেছেন 57 হিজরিতে মদিনায়। সম্মানিত উপস্থিতি, তিনি ছিলেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। তার জীবদ্দশায় তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে তিনি যে এই হাদিসগুলো বর্ণনা করলেন, তিনি যে হাদিসগুলো মুখস্থ করলেন, এটা কি এমনি এমনি হয়ে গেছে? না, তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন এর জন্য। তিনি নিজেই বলছেন, ক্বালা আবু হুরায়রা
কুনতু আসরাউ বাইনা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাজরাতি আয়েশাতা ফায়ুকালু মাজনুন ওয়া মা বি মাজনুন ইন্নামা হুয়াল জু'। ঘটনাটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। তিনি বলছেন যে আমি এমনভাবে মিম্বরের পাশে শুয়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণায়, সকলে আমাকে দেখে বলতো এই তো পাগল, কিন্তু আমি পাগল ছিলাম না, আমি ক্ষুধার তাড়নায় থাকতাম। তিনি বলছেন আমি অন্য কোথাও যেতাম না এই কারণে যে যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস ছুটে না যায়, আমি সারাক্ষণ তার সাথে থাকতাম। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই যে তার ত্যাগ স্বীকার এখানেই শেষ নয়, তিনি আরো বলছেন ইন্নী কুনতু আলসামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈ বাতনি হিনা লা ইয়াকুনু আহাদান মিনাস সাহাবাতি আলজামা মিন্নি, যে আমি কেবল পেট ভরে খাবারের বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে যেতাম, সাহাবীদের মাঝে কেউই এতটা লেগে থাকতো না। অর্থাৎ তার ক্ষুধার তাড়নায় তিনি লেগে থাকতেন যাতে করে হাদিসও শুনতে পারেন এবং কেউ যদি হাদিয়া প্রেরণ করে তাহলে সেটা তিনি খেতেও পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে এতটা ত্যাগ স্বীকার করেছেন, যার ফলেই কিন্তু আমরা আজকে তাকে জগৎ বিখ্যাত সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসাবে পরিচিতি পেয়েছি, তাকে আমরা চিনতে পেরেছি, তার নামের শেষে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছি। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতেন। কি বলতেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিফযা, হে আল্লাহ তুমি আবু হুরায়রাকে জ্ঞান এবং হিফজের মুখস্থ শক্তি দান করো। এটি বুখারীর 3591 নম্বর হাদিসে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস যে তিনি নিয়ে আসলেন, এতগুলো যে মুখস্থ করলেন, সেটা এমনি এমনি হয়নি। তিনি ইলম অর্জনের পথে, জ্ঞান অর্জনের পথে অনেক কষ্ট স্বীকার করেছেন। আমরা যদি জগৎ বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, তার পুরো নাম হচ্ছে আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল বিন হিলাল আশ-শাইবানি। সম্মানিত উপস্থিতি, ইনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন 241 নম্বর হিজরিতে। তিনি 10 লক্ষ হাদিসের মুখস্থ করেছিলেন, 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। আমাদের 10টা হাদিস আমরা দাঁড়িয়ে শোনাতে পারবো কিনা, এই অধিকাংশ ছাত্রই আমরা কিন্তু 10টি হাদিস সনদ সহকারে, মতন সহকারে আমরা বলতে না পারার সম্ভাবনাই বেশি, কিন্তু তিনি ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই 10 লক্ষ হাদিস তিনি চর্চা করেছেন, বা ইলমের পিছনে, তিনি ইসলামের পিছনে, খেদমতের পিছনে সময় দিয়েছেন 40 বছর। 1 বছর 2 বছর নয়। আমরা তো মাদ্রাসায় পড়ি 10 বছর 12 বছর, তারপরে মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক টাইটেল বসায় দিই। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করেছেন 40 বছর। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি ঘটনা উল্লেখ না করলেই নয়। তার বয়স যখন 32 বছর, তখন তিনি পড়তেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের কাছে। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ক্লাসে আসেননি। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক বলছেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায়? আহমদ ইবনে হাম্বল কোথায়? তখন ছেলেরা জিজ্ঞেস করলো যে সে রুমে আছে। কেন? কারণ তার কাপড় নেই, তাই ক্লাসে আসতে পারছে না। চিন্তা করতে পারেন, কাপড়ের অভাবে ক্লাসে যেতে পারছে না, কতটা কষ্ট করে তারা ইলম অর্জন করত। সম্মানিত উপস্থিতি, ঘটনা অনেক বড়, তাই এখানেই সমাপ্ত করলাম শুধু কষ্টটা বোঝানোর জন্য। এরপরে তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন, বিশেষ করে তার যেটি মানে জগৎ বিখ্যাত ঘটনা বা জগৎবাসীর জন্য সবচাইতে অনুপ্রেরণামূলক ঘটনা, সেটি হচ্ছে ইমাম আহমদ বলছেন আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন। কুরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা আল্লাহর সৃষ্টি নয়, মাখলুক নয়।
এইটা বলার কারণে অথচ তখনকার বাদশা থেকে শুরু করে যত আলেম ছিলেন সকলেই এর বিপরীতে গেছেন। সকলেই বলতেন যে না, কোরআন আল্লাহর সৃষ্টি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন কোরআন আল্লাহর সৃষ্টি নয়, মাখলুক নয়, কোরআন শুধুমাত্র আল্লাহর কালাম, আল্লাহর বাণী। যার ফলে তাকে জেলখানায় যেতে হয়েছে, তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, যেই কষ্টের কোনো সীমা ছিল না। এমনকি তাকে চাবুক মারা হয়, দিনের পর দিন খাওয়া বন্ধ করে রাখা হয়। সম্মানিত উপস্থিতি, কতটা কষ্ট করার পরেও তারা কি করেননি? সত্যকে ত্যাগ করেননি। কেন? কারণ তাদের ইলমের গভীরতা ছিল, পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ছিল, তাই তারা সত্য থেকে বিচ্যুত হননি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আসি তাহলে আরো দেখতে পাবো আমাদের প্রথম ইমাম বলা হয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দুইজন বিখ্যাত ছাত্র ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে মুহাম্মদ, আরেকজন হচ্ছে আবু ইউসুফ। সম্মানিত উপস্থিতি, এই আবু ইউসুফের জীবনে একটি ঘটনা আছে যা শুনলে আমাদের শরীর শিহরিত হয়, আমাদের মনে অনুপ্রাণিত আসে, আমরা অনুপ্রাণিত হই, উত্তেজনা কাজ করে, যাতে মনে হয় যে আমরা এই সময়ে কিছুই করছি না। সম্মানিত উপস্থিতি, ঘটনাটা বর্ণনা করছেন মুহাম্মদ বিন কুদামা। قال মুহাম্মদ বিন কুদামা সামিতু আবা ইউসুফ ইয়াকুল। মুহাম্মদ বিন কুদামা বলছেন যে আমি আবু ইউসুফ এর রহিমাহুল্লাহর কাছ থেকে শুনেছি, তিনি বলছেন মাতা ইবনু লি, আমার সন্তান মৃত্যুবরণ করলো। ফালাম আহদুরু তাজহিজাহু ওয়ালা দাফনাহু, কিন্তু আমি তার দাফন কাফনে জানাজায় যাইনি, উপস্থিত ছিলাম না। ফালাম আহদুরু তাজহিজাহু ওয়ালা দাফনাহু, আমি তার জানাজায় এবং দাফন কাফনে উপস্থিত হতে পারিনি। এরপরে তিনি বলছেন ওয়া তারাকতুহু, আমি তাকে ছেড়ে এসেছিলাম। কাকে? আমার মৃত সন্তানকে ছেড়ে এসেছিলাম। আলা জিরানিহি ওয়া করিবাহি, আমার প্রতিবেশীদের কাছে, আমার নিকটাত্মীয়দের কাছে। কি কারণে ছেড়ে এসেছিলাম? মাখাফাতা আন ইয়াফুতানি মিন আবি হানিফাতা শাইউন লা তাযহাব হাসরাতুহু আননি, আমি এই ভয়ে ছেড়ে এসেছিলাম যাতে করে ইমাম আবু হানিফার রহিমাহুল্লাহ তার দার্সের কোনো অংশ যাতে আমার ছেড়ে না যায়। কারণ আমি না থাকার কারণে তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কোনো দার্স বন্ধ থাকবে না। তিনি তো তার আলোচনা, তার দার্স, তাদরিব তিনি চালিয়ে যাবেন। সুতরাং আমি শুধুমাত্র শিক্ষা অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য আমার মৃত সন্তানকে দাফন করিনি, জানাজা পড়িনি, আত্মীয় নিকটের কাছে ছেড়ে এসেছি। তাহলে তাদের ইলম অর্জনের যেই আগ্রহ, যেই সতেজতা, যেই উৎসাহ কতটা ছিল। অথচ আমরা একটু অসুস্থ হলেই ক্লাসে যাই না, একটু সমস্যা হলেই আমরা এখান থেকে এখানেই, তারপরেও শিক্ষকদের কাছে যে জ্ঞান অর্জন করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চেষ্টা করতে হবে সালাফদের মতো করে জ্ঞান অর্জন করতে, তাবেঈদের মতো করে জ্ঞান অর্জন করতে। আব্দুর রহমান ইবনে হাতিম, তার জীবনে একটি ঘটনা আছে। আব্দুর রহমান আবি হাতিম তিনি একজন বিখ্যাত ফকিহ ছিলেন এবং রিজাল শাস্ত্রে তার অনেক অবদান রয়েছে। তিনি বলছেন যে ইয়াকুল কুন্না বিমিসরি সাবআত আশহুরিন লিতলাবিল ইলম, আমরা মিশরে ছিলাম 7 মাস জ্ঞান অর্জনের জন্য। লাম নাশরাব ফিহা মিন শিদ্দাতিল ফাকরি, আমরা সেখানে দরিদ্রতার কারণে, অভাব অনটনের কারণে আমরা কি করতে পারিনি? পানি পান করতে পারিনি। তিনি বলছেন কুন্না নাহারিনা মুকাসসিমুল মাজালিসি শুয়ুখ ওয়া বিল লাইলি আন-নাসখ ওয়াল মুকাবালা, আমরা দিনের বেলা শায়েখদের মজলিসে বসতাম, দার্সে বসতাম, এবং রাত্রিবেলা যা কিছু আমরা সকলেই যেটা জেনেছি সেটা নিয়ে মুনাকাশা করতাম, মুনাজা করতাম, চর্চা করতাম, একে অন্যেরটা বুঝে নিতাম। কারণ আমি কতটুকু লিখেছি, সে কতটুকু লিখেছে। সেই সময় তো ইন্টারনেট ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, এরকম
মানে উন্নত প্রযুক্তি ছিল না, যার ফলে তারা তাগড়াতে বসতেন, মোনাজাতে বসতেন। এরপরে তিনি বলছেন একদিন এক শিক্ষক ছিলেন না, তো তার দাসটা যেহেতু নেই, তাই আমরা সেই সময়টা বের হয়েছি রাস্তায় হাঁটার জন্য, বাসায় এসে একটু বিশ্রাম নিব। হাঁটতে হাঁটতে আমরা দেখছি একটি সুন্দর মাছ বিক্রি হচ্ছে, তো আমাদের পছন্দ হলো, আমরা সেটা নিয়ে নিলাম, ক্রয় করলাম। তো সেই মাছ ক্রয় করে আমরা রেখে দিয়েছি, সময় পাইনি সেটা রান্না করার। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, যখন মাছ একেবারে পচা পচা অবস্থা, তখন আমরা সেটাকে রান্না না করেই কাঁচা অবস্থায় খেয়ে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, হয়তো একটু সিদ্ধ করে খেয়েছে, তাহলে তাদের জ্ঞান অর্জনের সময়ের কত মূল্যায়ন ছিল, তারা কতটা মূল্যায়ন করতেন। এরপরে তিনি একটা কথা বলছেন, লা ইউস্তাতাউল ইলমা বিরাহাতিল জাসাদি, স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার, প্রতিটা ছাত্রর অন্তরে এই শব্দটা গেঁথে রাখা দরকার। তিনি বলছেন কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব নয় শরীরকে আনন্দ দিয়ে, শরীরের উপভোগ দিয়ে, শরীরকে বিশ্রাম দিয়ে কখনোই জ্ঞান অর্জন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যদি তাকাই, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত ইমাম, কোরআনের পরে যেই কিতাবের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী, এই কিতাবের যিনি লেখক তার নাম কি? ইমাম বুখারী। সম্মানিত উপস্থিতি, তার মূল নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। জন্ম 13ই শাওয়াল 194 হিজরি, 13ই শাওয়াল 194 হিজরি, 810 খ্রিস্টাব্দ, বুখারা উজবেকিস্তানে, এবং মৃত্যু 1 শাওয়াল 256 হিজরি, 870 খ্রিস্টাব্দ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইমাম বুখারী হাদিস সংগ্রহের জন্য তার কতটা ত্যাগ রয়েছে, যার ফলে আমরা বিশুদ্ধ হাদিস আমাদের হাতে হাতে আমরা পেয়েছি। ইমাম বুখারী তিনি বিভিন্ন স্থানে গিয়েছেন ইলম অর্জনের জন্য, তার মধ্যে ইরাক, হিজাজ, মিশর, শাম, বসরা, কুফা, মক্কা, মদিনা, বিভিন্ন স্থান। এবং এতগুলো অঞ্চলের মধ্যে তিনি কুফাতে গিয়েছেন 400 বার, শুধু ইলম অর্জনের জন্য, শুধু হাদিস মুখস্থের জন্য, হাদিস সংরক্ষণের জন্য। তখন কোনো যানবাহন ছিল না, হেঁটে হেঁটে 400 বার অতিক্রম করেছেন শুধুমাত্র ইলম অর্জনের জন্য। তাহলে তাদের ইলম অর্জনের পথে কতটা কষ্ট তারা স্বীকার করেছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী তিনি যেই বুখারী, সহিহ আল বুখারী সংরক্ষণ করেছেন, সংকলন করেছেন, লিখেছেন, এটি লিখতে তার সময় লেগেছে 16 বছর। তাহলে কতটা কষ্ট করে তিনি এটা লিখেছেন, কতটা সময় নিয়ে। এবং তিনি বলছেন যে প্রত্যেকটা হাদিস লেখার পিছনে আমি যেই সময়টা ব্যয় করেছি বা যেই মাধ্যমটা আমি ব্যবহার করতাম, যেমন তিনি অজু করতেন, গোসল করতেন, এরপরে নামাজ পড়তেন, এরপর আল্লাহর কাছে সাহায্য চাইতেন, প্রার্থনা করতেন, এরপরে তিনি লিখতেন। তাহলে তিনি যেই আমাদের জন্য অবদান রেখে গেছেন সেটা কতটা বেশি ছিল। সম্মানিত উপস্থিতি, এরকম ইতিহাসের পাতা যদি আমরা আরও ঘাঁটি, তাহলে যুগে যুগে অনেক মুহাদ্দিস, মুহাক্কিক আমরা দেখতে পাবো। যেমন ইমাম বুখারীর ছাত্র কে ছিলেন? ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ। ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে বিচরণ করেননি। জ্ঞানের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা শাখায় তার বিচরণ আছে। তিনি ফকিহ, তিনি বালেগ, তিনি মুহাদ্দিস, তিনি মুহাক্কিক, তিনি মুজাদ্দিদ, প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সম্পর্কে কি আপনারা জানেন? ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি এই শিরক বিদআতকে উপেক্ষা করে যখন মানুষের সামনে এগুলোকে তুলে ধরেছেন, তখন তাকে কোথায় যেতে হয়েছে? কারাগারে যেতে হয়েছে, এবং কারাগারেই তিনি মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক ঘটনা আছে। যেমন ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ সম্পর্কে ইবনু কাসির বলছেন, মা রাআইতু ফি উলামা ইল ইসলাম আ'লাম মিন ইবনে তাইমিয়া। ইবনু কাসির রহিমাহুল্লাহ, আমরা যেই ইবনে কাসির যেই বিখ্যাত গ্রন্থ কোরআন তাফসির ইবনে কাসির পড়ি, এই ইবনে কাসির তিনি ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহের ছাত্র। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলছেন যে মা রাআইতু ফি উলামা আল ইসলাম আ'লাম মিন ইবনে তাইমিয়া। এই পৃথিবীতে ইমাম ইবনে তাইমিয়ার চাইতে
জগৎ বিখ্যাত বা শ্রেষ্ঠ আলেম, বড় আলেম আমি কাউকে দেখিনি। সময় উপস্থিতি। এরপরে যাহাবি তিনি বলছেন কানা বাহরুন লা ইউদরাক কারাহু, ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে এমন সমুদ্র যার কোনো প্রান্ত নেই। সময় উপস্থিতি। তাহলে ইমাম ইবনে তাইমিয়ার জীবনী আপনারা পড়বেন, এরপরে ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহর জীবনী পড়বেন। আপনারা ইতিপূর্বে যারা গেছেন, গত শতাব্দীর বিখ্যাত আলেম, মুজাদ্দিদ, মুহাদ্দিস, মুহাক্কিক, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, মৃত্যুবরণ করেছেন 1999 সালে। তার জীবনীতে দেখেন তিনি 3 ঘন্টা ঘড়ির মেকারি করতেন, কারণ সেই সময় মুদাররিসদের, শিক্ষকদের কোনো বেতন ভাতা দেওয়া হতো না। বুঝা গেছে? সেই সময় শিক্ষকদের কোনো বেতন ভাতা দেওয়া হতো না। তো জীবন পরিচালনা করবেন কিভাবে? জীবন পরিচালনা করার জন্য তিনি 3 ঘন্টা ঘড়ির মেকারি করতেন, আর বাদ বাকি সময়টা এরকম উল্লেখ আছে 12 ঘন্টা জাহেরি নামক লাইব্রেরিতে তিনি অতিক্রম করতেন। এমনও তার সম্পর্কে জানা আছে যে তিনি একটা বই পড়তে শুরু করেছেন এক সিঁড়ির মধ্যে, রাত্রে শুরু করেছেন, সকাল হয়ে গেছে, তিনি বুঝতেই পারেননি যে ফজরের আজান দিয়ে দিছে। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে একটা বই, তিনি তাহলে কতটা মনোযোগ দিয়ে এবং ইলমের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে কতটা মনোনিবেশ করতেন। সম্মানিত উপস্থিতি, এগুলো অনেক নজির আমাদের মধ্যে আছে, উৎসাহমূলক। কেন? আজকে আমরা সকলেই ছাত্র, আমরা সকলেই তাদের জীবনী থেকে অনুপ্রাণিত হই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কিছু পরামর্শ বা কিছু আপনাদের উদ্দেশ্যে বলে আমি শেষ করব। অল্প কিছু সময় মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন ছাত্র, সে তার ছাত্র জীবন কিভাবে পরিচালনা করবে, কিভাবে অতিক্রম করবে এবং তার লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত, সে কিভাবে তার এই ছাত্র জীবনে এই সময়টাকে মূল্যায়ন করে পরবর্তীতে ভালো একটা পর্যায়ে যাবে, সফল একজন মানুষ হয়ে তৈরি হবে এবং পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান সে কীভাবে ছড়িয়ে দিবে, এটা প্রত্যেকটা ছাত্রর জানা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে সময়ের মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফিরাগ। সবচাইতে বেশি ধোঁকায় পড়ে কোন 2টি নিয়ামত? মানুষ সবচাইতে বেশি ধোঁকায় পড়ে কোন 2টি নিয়ামতের কারণে? একটি হচ্ছে সুস্থতা, আরেকটি হচ্ছে অবসর। তাহলে যতটুকু সময় ফ্রি থাকা যাবে প্রত্যেকটা সময় ইলম অর্জনের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনি সফল ছাত্র হওয়ার জন্য বা আপনার জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য, এই ছাত্র জীবনে সঠিকভাবে জ্ঞান অর্জন করে সফল হওয়ার জন্য আপনার কিছু পদক্ষেপ অবশ্যই জরুরি। তার মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে আত্মাকে কলুষ মুক্ত রাখা। কি রাখা? আত্মাকে কলুষ মুক্ত রাখা। যত রকম হিংসা, অহংকার, লোভ, লালসা, চুগলখুরি, গীবত, তহমত যা কিছু আছে সব কিছু থেকে আত্মাকে কি রাখা? পবিত্র রাখা, বিরত রাখা, পরিচ্ছন্ন রাখা, তাজকিয়াতুন নাফস রাখা। সম্মানিত উপস্থিতি, তা নফসের পরিশুদ্ধতা সবচাইতে বেশি। কেননা আপনার নফস, আপনার অন্তর আপনার যদি পরিশুদ্ধ না থাকে, আপনি যদি প্রবৃত্তির পূজারী হন, আপনি যদি প্রবৃত্তির দাসত্ব করেন, তাহলে কখনোই আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সফল সেই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ রাখে। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান না কিসের দিকে? চেহারার দিকে। কার চেহারা কত সুন্দর, কে কত মার্জিত, কার কথা বলার স্টাইল কত সুন্দর, এদিকে আল্লাহ তাকান না। ও আমওয়ালিকুম, তিনি কিসের দিকে? মালের দিকে তাকান না, ধন সম্পত্তির দিকে তাকান না, কিন্তু ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি তাকান তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলিম হাদিস 2564 নম্বর হাদিস এটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখতে হবে, নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে। জ্ঞান অর্জন করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জ্ঞান অর্জন করব
পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর বিশুদ্ধতা মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য, যারা অন্ধকার জগতে রয়েছেন তাদেরকে আলোর পথ দেখানোর জন্য, কুসংস্কারাচ্ছন্ন সমাজকে সংস্কার করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের ইলম অর্জনের উদ্দেশ্য লক্ষ্য হবে এটি, ইহকালে শান্তি, পরকালে মুক্তির জন্য আমরা জ্ঞান অর্জন করব। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আত্মাকে কুলসমুক্ত রাখা, নির্ভেজাল রাখা, পরিচ্ছন্ন রাখা। দ্বিতীয়ত, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা, এমনভাবে তাওয়াক্কুল করা যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই বিষয়টা আপনি চাইবেন আল্লাহ সেটাই আপনাকে দিয়ে দিবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন নমরুদ আগুনে পোড়াচ্ছে, তিনি যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন, ফেরেশতা এসে বলছেন আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? তিনি কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। সম্মানিত উপস্থিতি, তাহলে এইভাবে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি, যে আমি অবশ্যই সঠিক জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। বিশুদ্ধ জ্ঞান অর্জন করে আমি এই পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহকে মানুষের সামনে, মানুষের দুয়ারে পৌঁছে দিব, গোটা বিশ্বের কাছে পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাকের 65 নম্বর আয়াত, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত, যখনই তুমি কোনো সিদ্ধান্ত নিতে যাবে তখনই আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ছাত্রদের জন্য কঠোর পরিশ্রম করা, ইলম অর্জনের পথে কষ্ট স্বীকার করা। দেখুন ইমাম ইবনে মালিক তিনি বলছেন, قال الإمام مالك رحمه الله العلم يؤتى ولا يأتي। ইমাম মালিক ইবনে রহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইলম আল ইলমু ইউতা, মাজহুলের সিগা বর্ণনা করা হয়েছে, তাই না? ইলমের কাছে আসা হয়, ওয়ালা ইউতা, সে কখনো আসে না। তাহলে কি ইলম অর্জন করার জন্য ইলমের কাছে যেতে হবে, ইলম কখনো আসবে না। তাহলে ইলমের কাছে যেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমেই যেতে হবে, অবশ্যই বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে হবে। আমরা যে এখানে এসেছি বিভিন্ন জেলা থেকে, তাই না? বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে এসেছি। কি কারণে এসেছি? এত কষ্ট করে বাবা মাকে ছেড়ে। অবশ্যই আমাদের প্রতিটি বাবা মার কি, প্রতিটি বাবা মার চাহিদা, প্রতিটি বাবা মার হচ্ছে আশা আকাঙ্ক্ষা যে আমার সন্তান একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, ইহকালীন জীবনে শান্তির কারণ হয়ে দাঁড়াবে, কুররাতু আয়ুন, চক্ষু শীতলকারী হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের জন্য ইমাম হবে। সম্মানিত উপস্থিতি, তো কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না। দেখুন ইমাম ইদ্রিস আর শাফি তিনি বলছেন যে লান তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন, 6টি জিনিস ছাড়া, 6টি বিষয় ছাড়া জ্ঞান অর্জন করা কি নয়, সম্ভব নয়। তার মধ্যে যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন ওয়া সুহবাতু উস্তাজিন ওয়া তুলু জামানিন। মুখস্থ নাই, এটা মুখস্থ থাকা উচিত এবং এই অনুযায়ী ছাত্র জীবন পরিচালনা করা উচিত। সম্মানিত ছাত্র ভাইয়েরা, দেখুন ইমাম শাফেঈ তিনি বলছেন যে যাকাউন, 6টি বিষয় ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়, বা 6টি বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব। তার মধ্যে কি একটি হচ্ছে যাকাউন। যাকাউন মানে কি? মেধা, মেধা থাকতে হবে। দেখুন মেধা কারো কম কারো বেশি থাকতে পারে। এখন আপনি বলছেন যে আমার মেধা কম, আমার দ্বারা হবে না, ভুল। কারো যদি 1 ঘন্টা পড়ে একটা পড়া হয়ে যায়, আপনার মেধা কম, আপনি 3 ঘন্টা পড়বেন, তার থেকেও যদি কম হয় 6 ঘন্টা পড়বেন, কিন্তু পরিশ্রম আপনাকে করতেই হবে। পরিশ্রমের ফসল অনেক ভালো, পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে মেধা যেমনই হোক আপনাকে পরিশ্রম করতে হবে। তো প্রথমটা কি? যাকাউন, মেধা। এরপরে বলছে ওয়া হিরসুন, হিরসুন মানে আগ্রহ, আকাঙ্ক্ষা, ইচ্ছা, দৃঢ় আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি ইলম অর্জন করবই করব। সম্মানিত উপস্থিতি, এরপরে ওয়া ইজতিহাদুন, প্রচেষ্টা, ইলম অর্জনের পথে প্রচেষ্টা থাকতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। এরপরে ওয়া বুলগাতুন, বুলগাতুন বলা হয় ধন সম্পদকে,
আপনারা যে এখানে আছেন অবশ্যই সকলের পিতামাতা এখানে কি একটা মাসিক ফি, মান্থলি ফি দিয়েই কিন্তু রেখেছে। তাহলে ইলম অর্জনের পথে এই ব্যয় করতে হবে, না হলে ইলম অর্জন করা সম্ভব নয়, অর্থাৎ ধন সম্পদ থাকতে হবে। এরপরে সোহবাত উস্তাজিন খুবই গুরুত্বপূর্ণ। এখন অনলাইনে অনেকেই বড় বড় শায়েখ হয়ে যাচ্ছে, কিন্তু না, অনলাইন একটা মাধ্যম ঠিক আছে, কিন্তু ওস্তাজের যে একটা সোহবাত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওস্তাজের সান্নিধ্যে থেকে, ওস্তাজের সহচার্যে থেকে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা ইতিপূর্বে শুনে এসেছি। সম্মানিত উপস্থিতি, এরপরে ওয়াতুল জামান, লম্বা সময় নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমরা দেখলাম ইমাম বুখারী 16 বছর ধরে জ্ঞান অর্জন করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল 40 বছর ধরে জ্ঞান অর্জন করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জ্ঞান অর্জনের পথে কষ্ট স্বীকার করা এটি একটি আবশ্যকীয় কর্তব্য বা আবশ্যক সকলের জন্য। সর্বশেষ 4 নম্বর যে বিষয়টি, এটি বলবো আকসারুদ দোয়া, বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ ওয়াল ইবাদাহ, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের অস্ত্র। তাহলে এটা তিরমিজির 3579 নম্বর হাদিসে আছে যে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের কি অস্ত্র। তাহলে একজন মুমিন, আমরা সকলেই মুমিন, তাই না? তাহলে যার ঈমান আছে তাকে মুমিন বলা হয়। আমরা সকলেই মুমিন, প্রতিটা ছাত্র আমরা মুমিন। তাহলে আমাদের অস্ত্র হবে কি? দোয়া, বেশি বেশি দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরটাকে সাড়া দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে দোয়া আমরা করব বেশি বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর নিকটে এমন কোনো জিনিস নাই যেটা সবচাইতে বেশি সম্মানিত দোয়ার পরে, অর্থাৎ দোয়া সবচাইতে বেশি সম্মানিত আল্লাহর কাছে। তাহলে আমরা যে 4টি বিষয় মনে রাখবো, আত্মাকে কলুষমুক্ত রাখা, নিয়তকে বিশুদ্ধ করা, এরপর আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা, এরপর কঠোর পরিশ্রম করা, সাধনা করা, অনুধাবন করা, অধ্যয়ন করা, এরপরে বেশি বেশি দোয়া করা। এর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করব। এবং আমরা শুধু জ্ঞান অর্জন করেই থেমে থাকবো না, আমরা জ্ঞান অর্জন করে চেষ্টা করব আমাদের এই পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান অর্জনের পরে আরেকটি জিনিস দরকার, সেটা হচ্ছে আদব। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলছেন আমি 20 বছর জ্ঞান অর্জন করেছি, তার মধ্যে 19 বছরই আমি জ্ঞান অর্জন করেছি শুধুমাত্র আদব শিক্ষার জন্য। কিসের জন্য? আদব শিক্ষার জন্য। কত বছর? 19 বছর। তাহলে আদব কেমন হবে? বড়দেরকে সালাম দেওয়া, ছোটদেরকে স্নেহ করা, মসজিদে কিভাবে আসতে হবে, শিক্ষকদের সাথে কিভাবে কথা বলতে হবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আদব আছে। সে আদবগুলো আমাদেরকে শিখতে হবে। মসজিদে ঢুকে কথা বলা যাবে না, আরও বিভিন্ন যত আদব রয়েছে সবগুলো আমাদেরকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা যদি এভাবে চলতে পারি তাহলে আমরা কি হব? একজন সফল মানুষে তৈরি হব। আমাদেরকে এমন মানুষ তৈরি হওয়া উচিত, এমন আদর্শ গঠন করা উচিত। কবি বলছেন কুন রাজুলান ইন আতাহু বাদাহু মাররা আলা সাওয়ারিল কলবি, বলছে তুমি হও এমন ব্যক্তি, তুমি মৃত্যুর পরে যাতে করে তোমার সহপাঠী যারা ছিল তারা বলে যে লোকটি চলে গেল বটে কিন্তু রেখে গেল অনেক কিছু। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনারা চেষ্টা করেন সেই জ্ঞান অর্জন করতে, যে জ্ঞান আপনাকে উজ্জ্বলিত করবে, যে জ্ঞান গোটা জাতিকে উজ্জ্বলিত করবে। সম্মানিত উপস্থিতি, শুধু দেশে নয় গোটা পৃথিবীতে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই মার্কাজ থেকে, এই মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে কত সালে জানা আছে? মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 1991 সালে। এই 1991 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত মার্কাজের অনেক ছাত্র বিশ্বের বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করে। অনেকেই, বেশিরভাগ ছাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের সবচাইতে প্রবীণ এবং সবচাইতে
ভালো বিশ্ববিদ্যালয় বলেন বা ইলম চর্চার সবচেয়ে বেস্ট প্রাণকেন্দ্র বলেন, সেটা হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আল জামিয়াতুল ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা। এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ছাত্র পড়ালেখা করেন আমাদের মার্কাজের। প্রত্যেক বছরই প্রায় কেউ না কেউ যাচ্ছেন, এবং মিশর আল আজহারেও অনেক ছাত্র পড়ালেখা করেন। পাশাপাশি কাতারেও ছাত্র আছেন, ফিনল্যান্ডে ছাত্র আছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের চিন্তা চেতনা থাকতে হবে যে আমিও একদিন এই মার্কাজ থেকে, এই যে জ্ঞানের যে একটা বট বৃক্ষ, এই বট বৃক্ষ থেকে জ্ঞান আহরণ করে আমি নিজেকে সফলতা, নিজেকে আদর্শ এবং নিজেকে সফল একজন ছাত্র হিসেবে তৈরি করে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করে, এই বাংলাদেশে শুধু নয়, বাংলাদেশ থেকে জ্ঞান অর্জন করে স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সুউচ্চ শিক্ষা অর্জন করে গোটা পৃথিবীর মধ্যে এই ইসলামের বার্তাকে, ইসলামের জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলের মনে দৃঢ় আকাঙ্ক্ষা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কায়মনোবাক্যে বিনীতভাবে অন্তরস্থল থেকে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মার্কাজের যত ছাত্র রয়েছেন সকলকেই রাসূলের আদর্শে আদর্শিত করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই রাসূলের আদর্শকে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। এখান থেকে জ্ঞান অর্জন করে বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে গিয়ে সেখান থেকে সুশিক্ষা অর্জন করে আবার আমাদের এই মার্কাজের যেই একটা সহবত তারা পেয়েছে, মার্কাজের একটা অবদান, সেটা যেন তারা না ভুলে, সেটা যেন আমরা না ভুলে এই মার্কাজের সম্মান রক্ষার্থে আমরা আবারও মার্কাজে আসব। যাবতীয় সমস্যার সমাধান আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সেই সাথে আমাদের প্রিয় শিক্ষকগণের জন্য আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করি,